যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, কারণ এখানে দীর্ঘদিন ধরে প্রশাসক বসে রয়েছিল। আমরা এখন দলীয় প্রশাসক দিয়েছি, কারণ এটাকে কাজের যে গতি সেটা অত্যন্ত মন্তর ছিল, একটা স্থবিরতা ছিল, সেই স্থবিরতাটা কাটাতে। কারণ নগর বলেন বা উপজেলা লেভেল বলেন, সব জায়গায় সেবার প্রয়োজন মানুষের। মানুষ সেবা থেকে বঞ্চিত রয়েছে দীর্ঘদিন ধরে। এই সরকার জনগণের সেবা দিতে বদ্ধপরিকর, প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই সরকার মনে করে প্রত্যেকটি স্থানে নির্বাচিত জনপ্রতিনিধি আসতে হবে। আমরা আশা করি একটা বিষয় রয়েছে যে এখানে দলীয় প্রতীকে নির্বাচন হবে না, দলীয় প্রতীক অথবা জাতীয় প্রতীকে নির্বাচন হবে না অন্য কোনো প্রতীকে হবে, সেটা সলভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে আমরা আশা করি। এর পরপরই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলো শুরু হবে। সেটা উপজেলা নির্বাচন বলেন, সেটা জাতীয় এই যে সিটি নির্বাচনগুলো বলেন, অথবা সেটা আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো বলেন। প্রতিটি নির্বাচন একের পর এক অনুষ্ঠিত হতে থাকবে। তো এখানে যে বিষয়টা আপনারা প্রশ্ন করেছেন, তো আমি এর আগেও বলেছি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে সবাই আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছি, আমরা প্রস্তুত থাকি যে কোনো দায়িত্ব নেওয়ার, এবং আমাদের প্রত্যাশা থাকে যে আমরা জনগণকে সার্ভ করব, সমাজকে সার্ভ করব। আমরা যা কিছু এতদিন ধরে রাজনীতি করতে গিয়ে সমাজের এবং জনগণের কাছে যা কিছু দেখেছি, আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সচেষ্ট থাকবো। অনেকে হয়তোবা নির্বাচন করতে চান, তারপর একটা প্রত্যাশা থাকে, কিন্তু সবাই তো আর দল দিলেও সবাই ক্যান্ডিডেট হবেন না। অনেকে অনেক কারণেই নির্বাচনে কথা বলে। দল যখন সিদ্ধান্ত নেবে, এর আগ পর্যন্ত আপনি এই যে আশাবাদের কথা বলতে পারেন, আমি নিশ্চয়ই আমি একটা পর্যায়ে রয়েছি, রাজনীতি করছি, আমরা সকলেই আশাবাদী থাকি, আমি নিজেও আশাবাদী দল আমাকে দিয়ে এখানে প্রতিনিধিত্ব করাতে পারে। আমি এই যে বললাম, দল যদি মনে করে, এই এলাকার জনগণ যদি মনে করে, সবচেয়ে বড় বিষয়, দল কখন মনে করবে? এই যে 42টা ওয়ার্ডের যারা রয়েছে জনগণ এখানে, তারা যখন তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা থাকবে, দল এটা বিবেচনায় নিয়ে আসবে। এটা এই আওয়াজটা অটোমেটিক দলের কাছে পৌঁছাবে। তো সেটা যদি আমার পক্ষে থাকে, জনগণ যদি আমাকে পছন্দ করে, সেই আওয়াজটা পৌঁছাবে। আমি কাজ করে যাচ্ছি, কাজ করতে পারি এতটুকু। জনগণ আমাকে কতটুকু নিয়েছে, আমি মনে করি জনগণ আমাকে প্রতিনিয়ত তাদের ভালোবাসায় আমাকে সিক্ত করে। কিন্তু আমার চাইতে যদি বেশি আরেকজন জনগণ যদি তাদেরকে ধারণ করে, অথবা দল যদি মনে করে তাকে আমার চাইতে বেশি প্রয়োজন এখানে, সেটা দল বিবেচনা করতে পারে। সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা কিন্তু এই যে বলছি যে বিভিন্ন ব্যানার পোস্টার, আমি মনে করি না এগুলো কোনো প্রয়োজন রয়েছে। আমরা সবাই কাজ করে যাব জনগণের জন্য। একজন রাজনীতির মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে কাজটুকু করে যাচ্ছি, সেই কাজটুকুই আমরা করে যাব। যখন নির্বাচনের সময় আসবে, নির্বাচন ঘোষণা হবে, ঠিক তখনই আমরা আমাদের প্রার্থিতা ঘোষণা করব এবং দলের কাছে আমরা যাব, আমরা প্রার্থী হতে চাই। দল সেখানে বিবেচনা করবে। এর আগ পর্যন্ত এগুলোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ আমাদের অনেক কাজ রয়েছে এখন দলের বিভিন্ন স্তরে। এটা বিএনপি যেহেতু এখন জনপ্রতিনিধি তো করার সুযোগ পেয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার আপনারা দেখেন একের পর এক কাজ, প্রথম দিন থেকে কাজ শুরু করে দিয়েছেন।